বিনয়ের কাছ থেকে ম্যান্ডির ব্যাপারে সব সত্যি জেনে গেল অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ম্যান্ডি তো অগ্নির জন্য খাবার নিয়ে গিয়েছিল। অগ্নি আর সেই খাবার কোনোভাবেই খেতে চায় না, আর বলে এটা কি কোনো খাবার হয়েছে? ছি, এটা তো পুরো পুড়ে গেছে। এই তুই পোড়া খাবারটা আমার জন্য এনেছিস? নিয়ে যা ম্যান্ডি, এগুলো এখান থেকে নিয়ে যা। ম্যান্ডি তখন বলে, এভি আমি এত কষ্ট করে হাত পুড়িয়ে তোমার জন্য রান্না করলাম, আর তুমি এখন বলছো খাবে না? এরকম করলে কি করে হয় বলো তো? এভি তখন বলে, এই শোন, আমি না তোর কাছ থেকে কোনো কথা জানতে চাই না, তুই এখান থেকে যা। বলছি আমার এই সমস্ত খাবার খেতে একদম ভালো লাগছে না, আর তুই ভবিষ্যতে কোনোদিনও আমার জন্য রান্না করবি না, বুঝতে পেরেছিস? কথাটা ভালো করে শুনে রাখ। তখনই আরও বেশি রেগে যায় মান্ডবী আর বলে, এই সব কিছু হয়েছে কথার জন্য, আমি ওকে কোনোভাবেই ছাড়বো না। তার মধ্যেই ম্যান্ডি চলে যাওয়ার পরে কথা চলে এসেছে অগ্নির জন্য খাবার নিয়ে, আর বলে, নিন এই খাবারটুকু খেয়ে নিন। অগ্নি তখন বলে, আমার এই খাবার খেতে ইচ্ছে করছে না, তুই কি এখন আমাকে জোর করে খাওয়াবি নাকি? কথা বলে, দেখুন পাচক মশাই, আপনি যদি খাবারটা না খান তাহলে আপনি না খেয়ে থাকবেন, আর না খেয়ে থাকলে জোর পাবেন কোথা থেকে? মান্ডবীর সাথে লড়াই করতে গেলে কিন্তু আমাদেরকে জোর নিয়ে থাকতে হবে। ও কিন্তু কম চালাকি করছে না, ও কিন্তু প্রত্যেকটা পদে পদে এমন চালাকি করে রাখছে যেখানে আমাদের লড়াই করতে অনেক বেশি সাহস লাগবে, শক্তি লাগবে। এর মধ্যেই কথা নিজেই অগ্নিকে খাবারটা খাইয়ে দেয়, আর অগ্নি তখন বলে, এই খাবারটা তো আমার মা বানাতো। আমি যখন স্কুল থেকে আসতাম তখন দেখতাম ফুলকপির পাতা বাটা চাটনি দিয়ে মা ভাত খাচ্ছে। আজ মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। আজ যদি মা থাকতো আমার কাছে অনেক ভালো হতো, মাকে জড়িয়ে ধরে অন্তত একটু কাঁদতে তো পারতাম। এরপর কথা বলে, পাচক মশাই আমি তো আছি আপনার সাথে, নিন এবারে আপনি ঘুমিয়ে পড়ুন। অগ্নি তখন কথাকে আটকে দেয় আর বলে, তুই এখানেই ঘুমা না, তাহলেই তো হয়। অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না একা একা ঘুমাতে, তুই আর আমি তো আলাদা আলাদা হলেও এক ঘরে ঘুমাতাম, সেই জন্যই বলছি। কথা তখন বলে, পাচক মশাই এসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আপনি যতক্ষণ না নির্দোষ প্রমাণিত হচ্ছেন ততক্ষণ এটা সম্ভব নয়। এই বলেই কথা বালিশ নিয়ে চলে যায়। আর তার মধ্যেই মনে মনে একটা কথাই অগ্নি ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন ম্যান্ডির এই কুকীর্তিটা সবার সামনে ফাঁস করাটা খুবই দরকার। মান্ডবী ঘরে যাওয়ার আগেই কথা, জুনি, ঋতু সবাই মিলে ঘরে চলে যায় মান্ডবীর। সেখানে গিয়ে সে গিফট বক্সটা রেখে আসে আর বলে, এবারে হবে আসল খেলা। কথা আর জুনি, ঋতু তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে মান্ডবী চলে আসে। মান্ডবী এসে দেখে ঘরে সুন্দর একটা গিফট বক্স রাখা রয়েছে। সেটা দেখার পর ভাবে, এত সুন্দর গিফট বক্স নিশ্চয়ই এবি আমার জন্য দিয়েছে। আমাকে তখন বকাবকি করলো না, এখন আমার রাগ ভাঙাতে চাইছে। এখন আমার সেটাই মনে হচ্ছে। খুব ভালো, খুব ভালো, আমি এটা খুলে দেখব এর মধ্যে কি আছে। আচ্ছা, এর মধ্যে কি ডায়মন্ড রিং আছে? এসব শোনার পর তো কথা, জুনি, ঋতুরা হাসতে শুরু করে দেয়। এরপর যখনই খুলেছে আর দেখে একটা টিকটিকি, সেটা দেখার পর চিৎকার করে উঠেছে। এমনিতেই এত রাত, সবার ঘরে চিৎকারটা পৌঁছে গেছে। তখনই সবাই চলে এসেছে আক্কি, প্রত্যয়, অর্ণা আর প্রিয়া, আর বলে, কি হয়েছিল মান্ডবী, তুই এত চেঁচামেচি করছিস কেন? ম্যান্ডি বলে, কেন চেঁচামেচি করব না, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে ওই বাক্সটার মধ্যে টিকটিকি দেখ না, এত সুন্দর করে বাক্সটা দিয়েছে। আমি ভাবলাম যে এই বাক্সর মধ্যে হয়তো ডায়মন্ড রিং রয়েছে, কিন্তু না, এর মধ্যে রয়েছে কিনা টিকটিকি। আর তখনই চলে এসেছে কথা আর বলে, মান্ডবী কি হয়েছে রে, তুই এত রাতে এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, তুই কি শুরু করেছিস? বাড়ির মানুষগুলোকে কি ঘুমাতে দিবি না? ম্যান্ডি তখন বলে, এই তুই গোবর দেবী আমার সাথে এরকম বাজে ব্যবহার করছিস কেন? দেখ না, এই বাক্সটার মধ্যে একটা টিকটিকি রয়েছে, এটা নিশ্চয়ই তোর কাজ। এরপর চলে এসেছে অগ্নি আর বলে, ম্যান্ডি শুরু করে দিচ্ছিস তো চিৎকার চেঁচামেচি করা, এই তুই এরকম করছিস কেন? মান্ডবী তখন বলে, এভি আমার ভালো লাগছে না এই সমস্ত ঝামেলা, আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে। এই বাক্সটার মধ্যে একটা টিকটিকি ভরে আমাকে এভাবে সারপ্রাইজ দিয়েছে কে? অগ্নি তখন বলে, কি বাক্সর মধ্যে টিকটিকি ভরে সারপ্রাইজ? কি সব বলছিস বলতো তুই? মান্ডবী তখন বলে, অবাক লাগছে তো? অবাক লাগছে, আমারও লাগছে, এটাই তো লাগাটা স্বাভাবিক, আমার ভালো লাগছে না একদম। তুমি বলো না, টিকটিকি দেখলেই কি কেউ ভয় পাবে না? তখনই পিসিমণি এসে বলে, প্রত্যয় কে ওই বাক্সে টিকটিকি ঢুকিয়ে এখানে রেখেছে? তুই তো পুলিশ, তুই খোঁজ কর, তাহলেই তো হয়। আর তখনই প্রত্যয় বলে, হ্যাঁ শেষ পর্যন্ত এবারে তুমি আমাকে এখানে ইনভেস্টিগেশন করতে বলছো?
এরপর যখন প্রত্যয় দেখে বাক্সটা আর তখন টিকটিকিটা বেরিয়ে আসছে, আসলে ওটা একটা ফলস টিকটিকি। এমনভাবে কারসাজি করেছিল কথা যে যতবারই বাক্সটা খুলবে ততবারই টিকটিকিটা বেরিয়ে আসবে। সেটা দেখার পরেই সবাই ভয় পেয়ে যায়। মান্ডবী তখন বলে, দেখলে তো সবাই, দেখলে ওই টিকটিকিটাকে দেখলে যে কোনো কেউই ভয় পেয়ে যাবে। এটা কার কাজ হতে পারে বলো? তখনই কথা বলে, যার কাজই হোক না কেন তোকে এসব নিয়ে অত ভাবতে হবে না, অনেক রাত হয়েছে, তুই ঘুমিয়ে পড়। এরপর সবাই ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকাল হতেই সবাই মিলে চলে গেছে বিনয়কে ধরতে। আর এর মধ্যেই অগ্নির সাথে কথা বলতে থাকে কথা, আর বলে, পাচক মশাই, আপনি তো আপনার রাগকে কন্ট্রোল করতে পারেন না, দয়া করে এইবারে অন্তত আপনি আপনার রাগটাকে একটু কন্ট্রোল করবেন, কেমন? কন্ট্রোল না করতে পারলে কিন্তু সর্বনাশ হবে, এই কথাটা মনে রাখবেন। আর এটা শোনার পরে তখনই অগ্নি বলে, হ্যাঁ শুনেছি। এরপর বিনয়ের শাড়ির দোকানে চলে যায়। অগ্নি গিয়ে জিজ্ঞেস করে যে তুই যাবি না আমি যাব? কথা তখন বলে, আমি যাচ্ছি। কথা জিজ্ঞেস করে, দাদা আপনি কি বিনয়? আর তখন সে বলে, হ্যাঁ। এরপরেই তো অগ্নি গিয়ে কলার ধরে তোলে আর বলে, বল বল সেদিন রাতে কি দেখেছিলিস, সত্যিটা স্বীকার কর, না হলে কিন্তু হবে না। এরপর অগ্নিকে কথা বলে, আপনাকে এত কিছু বুঝিয়ে নিয়ে আসলাম, আপনি আবারও সব কিছু গন্ডগোল করে দিলেন, এটা কিন্তু আপনি একদম ভালো করছেন না পাচক মশাই। এরপর প্রত্যয় বলে, তোমাকে আমি ফোন করেছিলাম, এই দেখো আমি পুলিশ, তুমি ফোনটা কেটে দিলে কেন? এবার সত্যিটা বলো তো, মানে। তখনই অগ্নিকে দেখে আর বলে, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে, আমি কোথায় যেন দেখেছি, হ্যাঁ মনে পড়ে গেছে, মান্ডবী ম্যাডাম আমাকে বলেছিল তার একটা শাড়ি দরকার। মান্ডবী ম্যাডাম আমার কাছ থেকে প্রায় জামা তারপর কাপড় সব কিছুই নিত, আর ঠিক সেই দিন রাতে ফোন করে বললো একটা বেনারসি লাগবে, আর আমাকে বলে দিয়েছিল কোথায় বেনারসিটা নিয়ে যেতে হবে। পার্করাজ হোটেলে আমি চলে যাই, ঘরে গিয়ে দেখি আপনি পড়ে রয়েছেন, আর আপনার মতন হুবহু একটা ছেলে রয়েছে। আর একজন ছেলে আসলো, এসে বলল ক্যামেরা করে দেবে। আর মান্ডবী ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে একই পোশাক পরে দুজন রয়েছে কেন? মান্ডবী ম্যাডাম আমাকে টাকা দিয়ে বলল বেশি কিছু কাউকে বলতে না। আমি বুঝতে পারিনি, যদি বুঝতে পারতাম তাহলে হয়তো তখনই অ্যাকশন নিতাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। প্রত্যয় বলে, বুঝলে কথা কিছু? কথা বলে, হ্যাঁ খুব ভালো মতন বুঝতে পারলাম, প্রান্তিক এসবের পিছনে রয়েছে, প্রান্তিক ছাড়া আর এসব কেউ করতেই পারে না। আমি একটা কথা বুঝতে পারছি না, প্রান্তিক মান্ডবীর সাথে হাত মিলিয়ে আমাদের সর্বনাশ করতে চাইছে কেন? অগ্নি তখন বলে, আমি আজকে মান্ডবীকে কোনোভাবেই ছাড়বো না। কথা বলে, আপনি যদি মাথা গরম করেন তাহলে আবার ভুল করবেন, শান্ত হন, আমার প্ল্যান অনুযায়ী চলুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই কথা তো বাড়িতে নেই। মান্ডবী দেখার পর বলে, আচ্ছা কথা কোথায় গেছে গো? আমার জন্য যেন কথা ভুলভাল রান্না না করে। কাকিয়া তখন বলে, করবে না, আর কথা তো সবার জন্য রান্না করে ফেলেছে, এখন তোমাকে নিজের রান্না নিজেই করতে হবে। কথা একটু বেরিয়েছে। তখনই চিত্রা ভাবে, কোথায় গেল কথা? যখনই কথার নাম শুনি কোথাও গেছে, তখনই মনে মনে খুব ভয় হয়, আর মনে হয় যেন আবারও কোনো প্ল্যান করতে গেছে, কারণ ওকে তো খুব একটা বিশ্বাস আর ভরসা হয় না, ও চাইলে অনেক কিছুই করতে পারে। এই জন্যই আরও বেশি ভয় পেয়ে যায় চিত্রা।